আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বর্ণের সাথে কি কি বসে, বি ও আর এন বর্ণ এর সাথে কি কি বসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। একটা সেন্টেন্স যদি আমরা একটু খেয়াল করি, হি ওয়াজ বর্ন, একটা শূন্যস্থান দেওয়া আছে, এরপরে দেওয়া আছে এ পোর ফ্যামিলি। এই শূন্যস্থানে কি আমরা বর্ণের সাথে ইন বসাবো, নাকি বর্ণের সাথে ইনটু বসাবো, নাকি অফ বসাবো, নাকি বাই বসাবো? তো এই কনফিউশন গুলো আজকে দূর করে দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা, বর্ণ কথাটির পরে যদি ফ্যামিলি উল্লেখ থাকে সেক্ষেত্রে বর্ণের পরে কিন্তু ইনটু বসে, প্রিপজিশন ইনটু ব্যবহৃত হয়। হি ওয়াজ বর্ন ইনটু আ পোর ফ্যামিলি। বর্ণ কথাটির পরে যদি প্যারেন্টস উল্লেখ থাকে সেক্ষেত্রে বর্ণের সাথে কিন্তু অফ বসে। হি ওয়াজ বর্ন অফ প্যারেন্টস, হি ওয়াজ বর্ন অফ হাম্বল প্যারেন্টস হতে পারে। বর্ণ রিলেটেড আরেকটা শূন্যস্থান বা সেন্টেন্স হচ্ছে, বর্ণের পরে যদি প্লেস অথবা ইয়ার থাকে সেক্ষেত্রে বর্ণের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন ব্যবহৃত হয়। কিরকম? হি ওয়াজ বর্ন ইন রাজশাহী, হি ওয়াজ বর্ন ইন 1994। আশা করি এই বর্ণ নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।